প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বান্দরবানের থানচি। চারিদিকে সবুজের সমারোহ, আর সাথে সেই সবুজের ভেতর সাদা মেঘের ভেলা। কিছু দূর গেলে এখানে দেখা মেলে সরু পাহাড়ি নৌকার। তাই তো এখানে পর্যটকরা ছুটে আসেন বারবার। আমি বলবো যে পাহাড়ের সৌন্দর্য একবার যে ধারণ করতে পারে সে বারবার আসবে পাহাড়ে। পাহাড় আর মেঘের এমন সখ্য যেন বহুদিনের। মেঘ বরাবরের মতোই ভেসে বেড়ায়, আর পাহাড় যেন দাঁড়িয়ে থাকে অটল। সেই অপরূপ সৌন্দর্য দেখতে মন টানবে যে কারোরই। তবে অনেক ভ্রমণ পিপাসু পর্যটকদের মাঝে রয়েছে তথ্যের ঘাটতি, যার কারণে অনেক পর্যটকই আগে থেকে জানেন না এখানে থাকার বা যাতায়াতের খরচ সম্পর্কে। একটা ভুল ধারণা যে এখানে ফ্যামিলি নিয়ে এসে থাকা যাবে না, এরকম কোনো আসলে ব্যাপার নাই। থানচিতে আপনি বিভিন্ন রিসোর্ট আছে এবং আমাদের মেঘবতী রিসোর্ট আছে। তো এইখানে আপনি যে সিস্টেমটা চলে আসলে বাইকাররা যেহেতু লং রাস্তা, তো ওই রকম পরিবহন সুযোগ সুবিধা যেহেতু চাঁদের গাড়ি আছে ফ্যামিলি নিয়ে আসলে, আবার বাইকার যারা আছে তারা তো বাইক নিয়েই আসবে। এমনকি অনেক সময় অনেকেই পরিবার নিয়ে এসব দুর্গম এলাকায় ভ্রমণ করতে নিরুৎসাহিত হন। কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের দুর্গম এসব অঞ্চলেও। বেড়েছে সুযোগ সুবিধা আর নিরাপত্তা, যুক্ত হচ্ছে নতুন নতুন ভ্রমণ সম্পর্কিত উদ্যোগ। আমাদের এখানে ফ্যামিলিদের জন্য অনেক ভালো ভালো রুম আছে, যেগুলো আমরা ধরেন এসি রুম আছে, নন এসি আছে। এই ধরেন কাপল রুমগুলোতে আমাদের সবচেয়ে বেশি ফ্যাসিলিটি দিয়ে থাকি আমরা। ধরেন সব ধরনের সার্ভিসই আছে আর কি। রুম সার্ভিস বলেন, রুমের যা যাবতীয় যা লাগে সব কিছুই আছে। আমাদের ভিউ রুমে আমাদের অনেক ভিউ আছে আর কি। রুম থেকে আমরা অনেক পাহাড়ের ভিউ দেখা যায়। এছাড়া থানচি বাজারে ইট পাথরে করা এক হোটেলে কথা বলে জানা যায়, থানচিতে রাত্রি যাপন করতে হোটেল বা কটেজগুলোতে খরচ করতে হয় সর্বনিম্ন 1500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত। আমাদের রুম রেন্ট হলো কাপল রুমগুলো যেগুলো আছে এসি, ওগুলো হলো 4500 টাকা। কিন্তু আমরা ডিসকাউন্ট দিই আর কি, সময় অনুযায়ী আমাদের 30% 40% মতো ডিসকাউন্ট থাকে। তবে বান্দরবানের সর্বশেষ এই উপজেলা ভ্রমণে পরিবহন খাতে তুলনামূলক বাড়তি টাকা গুনতে হয় পর্যটকদের। এই যেমন স্থানীয় চাঁদের গাড়িতে বান্দরবান থেকে থানচি শুধুমাত্র আসতেই খরচ লাগছে কমপক্ষে 7000 টাকা। আমাদের তো চাঁদার গাড়ি দিয়ে আসে বান্দরবান থেকে। আমরা তো ভাড়া হলো তো সুবিধা হলো তো আমাদের যেটা নিয়ম, যেটা সমিতি থেকে যেটা ধার্য করা হয়েছে, যেটা 7000 টাকা করে। তবে আলীকদম থেকে মোটামুটি স্বল্প খরচেই ডিম পাহাড় হয়ে আসা যায় থানচিতে। সেক্ষেত্রে খরচ পড়ছে 600 থেকে 800 টাকার মধ্যে। আলীকদম থেকে থানচি আসা যাওয়া করি প্রতিদিন। আমাদের মানে এক বাইকে 2 জন করে নেই। থানচি থেকে আলীকদম থেকে থানচি 700 টাকা ভাড়া। এদিকে পর্যটকরা বলছেন প্রাকৃতিক সৌন্দর্য মিলিয়ে ডিম পাহাড় হয়ে থানচি ঘুরে আসাটা বেশ আনন্দদায়ক। এছাড়া খরচ অনুপাতে তারা সন্তুষ্ট। যোগাযোগ ব্যবস্থাটা খুবই সুন্দর, মানে আমরা খুবই এনজয় করে আসছি, আর আমাদের কোনো ধরনের সমস্যা হয়নি। আর আমাদের আসার সময় আমরা বেশ কয়েকটা চেকপোস্ট পেয়েছি। ওই চেকপোস্টে আপনার আমাদের ইতিবৃত্ত সবকিছু আমরা এনআইডি জমা দিছি। ওনারা আমাদেরকে যথেষ্ট হেল্প করছে। আর আমাদের এই যে কস্টিং এর ব্যাপারটা তেমন বেশি না। আমরা যেহেতু চকরিয়া পার্শ্ববর্তী জায়গা, আমরা 7-8 মধ্যে ভাড়াটা হয়ে গেল। পাশাপাশি জানা যায় থানচি থেকে তিন্দু বা রেমেক্রি ঘুরে আসতে চাইলে নৌকার ভাড়া গুনতে হবে 2000 থেকে শুরু করে সর্বোচ্চ 4500 টাকা পর্যন্ত। যদিও জানা যায় বর্তমানে রেমাক্রি যাওয়া বন্ধ রয়েছে। টুরিস্ট কম, আর নৌকা ভাড়া তো আসা যাওয়া হচ্ছে 3000 টাকা, মানে তিন্দু হয়ে রেমাক্রি বড় বাজার পর্যন্ত। রেমাক্রিতে যাওয়া বন্ধ। অবশ্য এই উপজেলায় পর্যটকদের জন্য খাবারের মান বেড়েছে বলে জানা যায়। এখানকার খাবার হোটেল ব্যবসায়ীরা বলছেন প্রতিবেলায় খাবারের জন্য পর্যটকদের খরচ করতে হবে সর্বনিম্ন 120 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 250 টাকা পর্যন্ত। দেশি মুরগি, গরুর মাংস, এরপর হচ্ছে ব্রয়লার মুরগি, রুই মাছ, মাল মাছ, হ্যাঁ সবকিছু পাওয়া যাবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন সবসময়। জি, দামের বিষয় হচ্ছে আপনার মুরগি দিয়ে খেলে আপনার 120 টাকা, আর রুই মাছ দিয়ে খেলে 150 টাকা,
মানে গরুর মাংস দিয়ে 150 টাকা, একদম কম রেটের মধ্যে ভালো খাবার আছে। থানচি এলাকা ঘুরে ও বিভিন্ন হোটেল, কটেজ ও পরিবহন মালিকদের সাথে কথা বলে জানা যায় আগের থেকেও থানচির অবস্থা এখন বেশ ভিন্ন। এছাড়া সুযোগ সুবিধাও বেড়েছে অনেক। স্থানীয় প্রশাসন বলছে পর্যটক বান্ধব করে গড়ে তুলতে প্রয়োজনীয় সব কাজই করে যাচ্ছেন তারা। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।